ব্রাইডকে সাজাতে গিয়ে যখন জানতে পারি যে ব্রাইড আমার দুঃসম্পর্কের আত্মীয় হয়, তাহলে কেমন এক্সাইটমেন্ট হয় বলো দেখি। 15 ডিসেম্বর সকালবেলা আমি চলে গেছিলাম অর্পিতাকে সাজাতে। অর্পিতা হলো আমার ছোটবেলার স্কুল ফ্রেন্ড। তো বিয়ে বাড়িতে পৌঁছে আমি দেখি তখন কেউ আসেনি, তো এদিক ওদিকে আমি ক্লিপসগুলো নিচ্ছিলাম। অর্পিতা ছিল এমন একজন যে মেকআপ থেকে শত হাত দূরে। ছোট্টবেলা থেকে আমি ওকে শুধুমাত্র হালকা লিপস্টিক আর কাজলেই দেখে আসছি, কোনোদিনও ও মেকআপ করেনি কারোর কাছে। একদম সিম্পল ভাবে ওকে সাজিয়ে দিতে বলেছিল। আমি একটু চাপে ছিলাম যে ও নিজেকে মেকআপে দেখে, কোনোদিন যে দেখেনি, সে কেমন কি রিয়াক্ট করবে। বাচ্চাদের মুকুটটা জোগাড় করলি করতে বিশ্বাস করে, যেগুলো দড়ি বাঁধা সেটা একটা ডিজাইন পছন্দ হচ্ছিল না। বাচ্চাদের মুকুট কিনে দেয় বলে দিয়ে এটা ডিজাইনটা বেশ ভালো লাগলো, তো করবো। হেয়ার ব্যান্ডটা সমেত করবি, দেখ যেটা ভালো লাগবে তো ছাড়িয়ে দিবি। হেয়ার ব্যান্ডটা সমেত করে দিলে কিরম লাগবে বল। চুল দিয়ে ঢেকে দিবি, ভালো লাগবে। কেমন করছিস না? তো তোমরা সবাই শুনতে পেলে যে মুকুট নিয়ে একটা কথা চলছিল। ও এমন একটা মুকুট কিনেছিল যে মুকুটটা বিয়ের জন্য নয়, যে মুকুটটা অন্নপ্রাশনের জন্য। সেটাতে একটা হেয়ার ব্যান্ড অ্যাটাচ করা ছিল। ও বলছে যে হেয়ার ব্যান্ডটা আমার চুল দিয়ে ঢেকে দিবি, আর না হলে হেয়ার ব্যান্ডটা খুলে মুকুটটা পরাবি। আমি জানি না সেটা কিভাবে পসিবল ছিল একটা বাচ্চাদের মুকুটকে ওর মাথায় সেট করা। যাই হোক, সকালবেলা আমি যদি ওকে ওটা পড়তে দিইনি, কিন্তু ওয়েডিংয়ের সময় যে কি করবে সেটা নিয়ে আমি একটু বেশ চিন্তায় ছিলাম। এরপরও চলে গেছিলো আউটডোর শ্যুট করতে। যতক্ষণ না গায়ে হলুদ আসে আমরা ততক্ষণ এখানে কিছু খেয়ে নিচ্ছিলাম। একদম সিম্পলের উপর মেকআপটা রাখার চেষ্টা করেছিলাম, দেখে জানিয়ে কেমন লাগছে। পছন্দ হয়েছে সাজানোটা? এরা সাইন্স পরীক্ষা কি করলো ভালো বলে দিল। সাজানোটা ভালো লাগছে তো? পয়সায় আসো অফ ক্যামেরা বলছি সাজানোটা ভালো হয়েছে। কি জিজ্ঞাসা করলাম আর কি সব বলে দিল। যাই হোক, অর্পিতা কেন আমার দুঃসম্পর্কের আত্মীয় আমি পরের ব্লগে জানাচ্ছি সেটা।